আওয়াজ করেন না, পায়ে হাত রাখি। ভাই আপনারা আওয়াজ বন্ধ করলে আমি শুরু করব, ঠিক আছে? এখন সাজান, এটাকে সাজাইতে থাকেন, আমি চুপ করলাম। সাজানো কমপ্লিট হইলে আমাকে বললেন, ঠিক আছে? হ্যাঁ, বিছাইতে থাকেন। কমপ্লিট হইলে সব বসা গেলে গেটটা বন্ধ করে দিয়ে তারপরে আমাকে বললেন। পিঠা তো এমনি খাইতেছেন না, পিঠা খাইতেছে মুসলমান, পিঠা শত বৎসর ধরে পিঠা খাইতেছে শুধু এই কারণে, নাইলে মুসলমানকে কেউ পিটাইতো? ইতিহাস বলে না মুসলমানকে কেউ পিটাইতে পারে নাই। একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে 250 কোটির জন্য ফেরেশতা আসে না, 250 কোটির জন্য। আমার কাছে প্রমাণ আছে, নিয়ে আসেন জুমাপাড়া মাদ্রাসা, এখানে উঠায়া আমি দলিল দিয়া বলবো একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। কয়জন? কয়জন? হায়াতুস সাহাবায় আছে, একজনের জন্য ফেরেশতা আসছে। আজকে তো 250 কোটির জন্য ফেরেশতা আসে না। সারাদিন বুক করে আল্লাহটা, কাটটা বুক করো ও যুবক, কাটটা বুক করো। আল্লাহর হুকুম মানতে চায় না, দুরবস্থা হবে না কেন? কথা চেঞ্জ হয়ে গেল আমার, আপনাদের বিশৃঙ্খলার কারণে। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, ডাকাত বলছে তোকে হত্যা করব, তারপরে তোর মাল নিয়ে বাড়িতে যাব। বলছে যা করিস করিস, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে 2 রাকাত পড়তে দে। বলছে পুরাণে এই লাশগুলো তোর মতো পড়ছিল, নামাজ কাউকে আমার হাত থেকে বাঁচাইতে পারে নাই। তো 2 রাকাত পড়ার পরে যখন ভয়ে ভয়ে ডান দিকে প্রথম সালাম ফিরাইতেছিলেন, তো দেখছেন এক সুদর্শন যুবক খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে। চেহারার থেকে চাঁদের চেয়েও বেশি আলো ঝলকায়া পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা নিজে, আবার জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো ডাইকা আনলা, তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? তাইলে শোনো আমি কে। তুমি যখন চিৎকার দিছিলা ইয়া মুগিস আগিসনি, প্রথম চিৎকারে সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মাঝে যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে, আল্লাহ অনুমতি দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আল্লাহ আমাকে নির্বাচিত করছিল। তখন আমি 4র্থ আকাশে ছিলাম। দ্বিতীয়বার যখন তুমি চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন তুমি চিৎকার দিছ ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি তোমার পাশে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো পড়া আছে, লাশ থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে নো, তোমার বিশেষত্ব না, তোমার নামাজের বিশেষত্ব। তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। আসেন রংপুরের মানুষ, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাইলে গাজার 60 লক্ষ লোকের জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আমারে যুক্তি দিয়া বুঝান, বুঝান যুক্তি দিয়া। ওলামাদেরকেও বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া। শিক্ষিত মানুষকেও বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া। একজনের জন্য তো ফেরেশতা আসতেছে, আজকে 60 লক্ষর জন্য কেন আসে না?
আরো ওই জমিনের জন্য আসে না যেই জমিনের প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত। কোরআন বলে বারাকনা হাওলা, ফিলিস্তিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। ওই জমিনের জন্য কেন আসে না? ওই জমিনের জন্য যে আসে না কেন? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এখনো শায়িত ঘুমাই, যেখানে এখনো ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে। চিনেন ওয়াদিয়ে খলিল? শুনছেন কোনদিন নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছেন ওই জায়গাটার নাম হইল ওয়াদিয়ে খলিল। খলিলুল্লাহ ওইখানে ঘুমাইতেছেন। ওই জমিনের জন্য কেন আসে না? যেই জমিনের সাথে খলিলুল্লাহ শরীর টাচ করতেছে। আপনি মনে হয় খলিলুল্লাহ মানেন না, ঠিক না? মানেন না মনে হয়। আচ্ছা, খলিলুল্লাহ রাখলাম, একটু দূরেই তো কালিমুল্লাহ ঘুমাইতেছে, মুসা কালিমুল্লাহ। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, দুইজনের মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত এখনো আছে। 70 জন নবী যেখানে ঘুমাইতেছে ওইখানের জন্য আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের দেশ, বেশিরভাগ নবীদের দেশ হলো ফিলিস্তিন। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, একটা একটা করে বাদ দিতেছি, এটাও বাদ। যেখানে দোজাহানের বাদশাহ সশরীরে পা রাখলেন মেরাজের রাত্রে, সশরীরে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, পা যার হাতের ছোঁয়া লাগলে আর দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না, যেই জমিনে উনি পা রাখলেন, পা, ওই জমিনে ফেরেশতা আসে না কেন? যেখানে উনি ইমামতি করলেন ওইখানে কেন আসে না? উনি তো ওইখানে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। ভুল বলতেছি? যেই রাত্রে ১.৫ লক্ষ নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসে সম্মেলনে অংশগ্রহণ করছেন, ১.৫ লক্ষ নবীদের পা সশরীরে যেখানে লাগছে, সশরীরে লাগছে, ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আমি তো চোখে দেখা বলতেছি, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি, এখন 15 বছর চলতেছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, এগুলা কিতাব থেকে না। কিতাব থেকে বললে কেউ বলবে জয়ীফ না কবি। আমি কিতাব রাখলাম, চোখ দেখে চোখে দেখা বলতেছি। ফেরেশতা আসে না কেন? কেন ফেরেশতা আসে না? 1 বছর 1.5 বছরের উপর হলো, কেন আসে না? অথচ ওই মানুষগুলা, ও আরেকটা রয়ে গেছে যেখানে 45,000 সাহাবাদের কবর। কত কত চিনেন সাহাবা না চিনেন না? আরে চিনেন সাহাবা কাদেরকে বলে? উম্মত সাহাবাও চিনে না। শুধু এতটুক ছিলেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, যাদেরকে কোরআন বলে প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের অঙ্গীকার, যারা সব জান্নাতি আল্লাহ গ্রান্টি দিছে, তাদের কবর হলো 45,000। ওই জমিনে কেন ফেরেশতা আসে না? কেন আসে না? অথচ সব বন্ধুর ভাষায় কথা বলে। ফিলিস্তিন তো আরব, বন্ধুর ভাষায়, বন্ধুর ভাষায়, বন্ধুর ভাষা কি?
আরবি ভাষায় কথা বলে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, কেন ফেরেশতা আসে না? 250 কোটি মুসলমান সারা দুনিয়ায়, মুসলমান এত নির্যাতিত কেন, এত নিষ্পেষিত কেন, এত ঘৃণিত কেন, এত অবহেলিত কেন, এত দীক্ষিত কেন, এত বঞ্চিত কেন, এত অপছন্দনীয় কেন? যদি মুসলমান দুনিয়ার চোখে অপছন্দনীয় না হইতো, তাহলে আমাদের যুবকরা কেউ নেটে দেখা চুল কাটতো না। এরা তো সব নেটে দেখা চুল কাটে। জিজ্ঞাসা করেন, এইবার ঈদে 400 টাকার কমে কেউ চুল কাটতে পারে না, জিজ্ঞাসা করেন। আরো বেশি দামের চুল কাটছে, এখানে আছে বেশি দাম দিয়া, শুধু 400 টাকা না, আরো বেশি দাম দিয়া চুল কাটছে। নাই না? নাই, বেশি দামে চুল কাটছে এখানে লোক আছে, যুবক আছে। ও জানে ইসলাম দুনিয়াতে পছন্দনীয় না, এই জন্য চুলের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য শার্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য প্যান্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য চেহারার স্টাইলকে চেঞ্জ করছে। এই জন্য 14 তারিখ উদযাপন করে ধুমধামে। ও ভাবে যদি 14 তারিখ উদযাপন করার দ্বারা আমি দুনিয়ার চোখে যদি পছন্দনীয় হতে পারি। কিন্তু একটা কথা শুনে রাখো যুবক, শুনে রাখো আমার কথাটা ভালো মতে, আমি ওলামাদেরকেও বলতেছি, তোমাদেরকেও বলতেছি, শুনে রাখো। যার কানে জন্মে লগ্নে আজান একামত দেওয়া হয়েছে, তুমি যতই ওদের রঙে রঙিন হও, কোনদিন মুসলিম দুনিয়ার বাহিরের দুনিয়া তোমাকে কোনদিন পছন্দ করবে না, 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 না। তোমাকে কোনদিন পছন্দ করবে না। চ্যালেঞ্জ আমার সাথে, তুমি আর আমাকে কতটুক মিডিয়া দিয়ে বুঝাবা, তুমি আর মনীষীদের লেখা দিয়ে আমাকে কতটুক বুঝাবা। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে বুড়া হয়ে গেছি, 103টা দেশে। তোমাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই, আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেটা আমি না দেখছি। দুনিয়াতে মাত্র 7টা মহাদেশ, আমার 7টা দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, বৎসরে এরকমও দিন যায় আমি 3 বেলা 3 মহাদেশে খাই। নাস্তা এশিয়ায় করলে দুপুরের খানা ইউরোপে হয়, ইউরোপের দুপুরে হইলে রাত্রের খানা আমেরিকা মহাদেশে হয়। দুইটা তো হয়ই হয়। সকালে এশিয়ায় খাইলে দুপুরে যায়, রাত্রের খানা যায় অস্ট্রেলিয়ায় হয়। তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে পারবে না। আর আমি জানি তোমাদের কাছে ইসলাম অপছন্দনীয়, নাইলে তোমার চুলের স্টাইল এরকম কেন হতো? আমাদের মা বোনদের সাজসজ্জা এরকম কেন হতো? মা বোনদের কাছে ইসলাম পছন্দনীয় না, আমাদের শিক্ষিত সমাজের কাছে ইসলাম পছন্দনীয় না।